লেবানন মধ্যপ্রাচ্যের এক ছোট্ট দেশ, কিন্তু জটিলতার যেন শেষ নেই। 1982 সালে ইসরায়েল লেবাননে অভিযান চালায়। সে সময় শিয়া জনগোষ্ঠীর মধ্য থেকে গড়ে ওঠে হিজবুল্লাহ, এক প্রতিরোধ আন্দোলন। তারা দাবি করে, আমরা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়ি। কিন্তু সময়ের সাথে সাথে তারা হয়ে ওঠে লেবাননের ভেতরের রাষ্ট্রের মতো, নিজস্ব সেনা, টেলিভিশন, হাসপাতাল, এমনকি রাজনীতির অংশীদার। 2006 সালে শুরু হয় ভয়াবহ যুদ্ধ, ইসরায়েল বনাম হিজবুল্লাহ। লক্ষ্য ছিল হিজবুল্লাহকে ধ্বংস করা। কিন্তু 34 দিন চলা এই যুদ্ধে ইসরায়েল নিজেই ক্ষতিগ্রস্ত হয়। হিজবুল্লাহ সেই যুদ্ধকে বিজয় হিসেবে তুলে ধরে। এরপর থেকে লেবাননের দক্ষিণ সীমান্তে প্রায় রকেট হামলা, পাল্টা হামলা চলতে থাকে। বর্তমানে গাজার যুদ্ধের প্রেক্ষিতে আবারও উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। একদিকে হিজবুল্লাহ আর ইরান সমর্থিত, অন্যদিকে পশ্চিমা বিশ্বের চাপ। এই টানাপোড়েনে লেবাননের রাজনীতি প্রায় পঙ্গু। দীর্ঘদিন প্রেসিডেন্ট নেই, সংসদে এক পক্ষ আরেক পক্ষকে স্বীকার করে না। মুদ্রাস্ফীতি চরমে, ব্যাংকে টাকা আটকে যায়। বেইরুট বিস্ফোরণের বিচার হয়নি আজও। মানুষ খাবার পায় না, বিদ্যুৎ পায় না, কিন্তু রাজনৈতিক দলগুলোর লড়াই চলছে ক্ষমতার ভাগাভাগি নিয়ে। অনেকে লেবানিজ হিজবুল্লাহকে মুক্তির প্রতীক ভাবে, বিশেষ করে দক্ষিণ লেবাননের মানুষ যারা ইসরায়েলের আগ্রাসন ভোগ করেছে। কিন্তু অনেকে মনে করে হিজবুল্লাহ একটি মিলিশিয়া, যাদের অস্তিত্ব রাষ্ট্রের ভিত নড়বড়ে করে দিচ্ছে। তাদের অস্ত্র, বিদেশি সম্পর্ক, বিশেষ করে ইরানের সাথে, ও রাজনৈতিক হস্তক্ষেপ লেবাননের স্বাভাবিক রাজনীতিকে দুর্বল করেছে। গাজায় এখন যুদ্ধ চলছে, তখন হিজবুল্লাহ সীমান্তে হামলা করছে। ইসরায়েল বলছে হিজবুল্লাহ যদি পুরো মাত্রায় জড়ায় লেবানন ধ্বংস হবে। আবার অনেক লেবানিজ ভয় পাচ্ছে একটা ভুল সিদ্ধান্তে দেশ ঢুকে যেতে পারে আরেকটি ভয়াবহ যুদ্ধে। লেবানন এখন দাঁড়িয়ে আছে অস্ত্র আর শক্তির মাঝখানে। এক পা এদিক ওদিক হলেই আবার রক্তপাত। লেবানন এখন এক বিভক্ত দেশ। একদিকে নিজ দেশের শক্তি হিজবুল্লাহ, অন্যদিকে প্রতিবেশী শত্রু ইসরায়েল, আর মাঝখানে পড়ে আছে সেই সাধারণ মানুষ যারা বিদ্যুৎ ছাড়া রাত কাটায়, খাবার ছাড়া দিন কাটায়। হয়তো একদিন এই লড়াইয়ের অবসান হবে। হয়তো একদিন লেবানন শুধু যুদ্ধের দেশ নয়, শান্তির দেশ হিসেবেও চিনবে বিশ্ব। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।